আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি জাফর মজুমদার ঘর বাজার থেকে। হানিনেটের ডিসকাউন্ট জি আসছে ডিসকাউন্ট। ইটস বিকজ হানিনেটের ডিসকাউন্ট আসার রিজন হচ্ছে বাদামের প্রাইস কমছে। আপনারা হয়তো যারা বাদাম রেগুলার খান দেখবেন বাজারে বাদামের প্রাইস প্রতি কেজিতে 100-150 টাকা করে কমছে আলহামদুলিল্লাহ। সো এটা দীর্ঘদিন পরে কমেছে। সো দ্যাটস ওয়াই হানিনেট বানাই কি দিয়ে, মধুয়ার বাদাম দিয়ে। সো বাদামের প্রাইস কমছে মানে হানিনেটের প্রাইস কমানো যাবে, পসিবল না। এটা হওয়াই উচিত, কমাই উচিত। কিন্তু কতদিন থাকবে ডিসকাউন্ট? যতদিন এই প্রাইস কম থাকবে। আবার যদি বেড়ে যায় তাহলে আবার হানিনেটের প্রাইস বাড়বে। কত বাড়বে? হানিনেটের মানে প্রাইস আবার ওই বাদামের প্রাইস যত বাড়বে, বাদামের প্রাইসের উপর ডিপেন্ড করে আবার নতুন প্রাইস নির্ধারণ করা হবে। সো যারা হানিনেট এতদিন থেকে মেসেজ করেছেন যে একটু কম নেন বা একটু ডিসকাউন্ট রাখেন, আসলে আমাদের পক্ষে সম্ভব না। তো বাদাম এক প্রাইসে কিনে হানিনেট অন্য প্রাইসে বেচা যাবে না। বাদামের প্রাইসের উপরে ডিপেন্ড করে হানিনেটের প্রাইস। বিকজ আপনি দেখেন, একটু দেখেন, এই যে এটা তো আমরা ভেঙে ফেলছি, এটা আমরা আপনাদের দেবো না, এটা আমরা আমাদের অফিসে খেয়ে ফেলবো। কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট, পিস্তা বাদাম, হ্যাঁ, খেজুর, তিন ফল, এপ্রিকোট, এগুলো দিয়ে বানানো হয় হানিনাট। সো এই আইটেমসগুলো প্রাইসের উপর ডিপেন্ড করে হানিনাটের প্রাইস। সো আলহামদুলিল্লাহ 4টা বাদামের প্রাইস কমা মানে এটা অনেক বড় একটা ব্যাপার। সো তিন ফল, খেজুর, এপ্রিকোট এগুলোর প্রাইস কমে নাই, কিন্তু বাদামের প্রাইস 4টাতে কমছে মানে পার কেজিতে 50, 80, 100 করে যদি এক একটাতে কমে, সো আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালোই কমছে। সো এটা ভালো ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ। সো যারা হানিনাট খেতে যাচ্ছেন, দীর্ঘদিন থেকে ডিসকাউন্টের জন্য অপেক্ষা করছেন, আলহামদুলিল্লাহ কিছু বাদামের প্রাইস কমছে। সো ডিসকাউন্ট চলবে এখন, যতদিন এই প্রাইস থাকে ততদিন ডিসকাউন্ট। যখন এই প্রাইস বাড়বে ডিসকাউন্ট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।